আসসালামু আলাইকুম। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব ন্যায়ের সামনে মিথ্যা নিজেই হার মানে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন। এমনিতেই সমস্ত সাহাবারা ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান ছিলেন। এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন। তার চোখে বিচারাদি সহ সকল বিষয়ে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল। কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসনকাজ চালাতেন। এতে করে এক শ্রেণীর হোমরা-চোমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবে। এই সুযোগে চাঁদা তুলে ২,০০০ দিনার জমা করে তাদের কয়েকজন মদিনায় যাত্রা করল। সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেখা করার জন্য গেলেন, তখন তারাও সেখানে হাজির হলো। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কারা? কোথা থেকে এসেছেন? কি চান? তারা বলল, আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি। তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। তিনি বলল, কোন ব্যাপারে? তারা বলল, আপনার এই আলী গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকট এই ২,০০০ দিনার জমা রেখেছিলেন। এটা আপনাকে ফেরত দিতে এলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নরকে প্রশ্ন করলেন, তাদের অভিযোগ কি সত্য? তিনি বললেন, না, তারা মিথ্যা বলছে। আমি ওদের নিকট ৪,০০০ দিনার জমা রেখেছিলাম, কিন্তু তারা ২,০০০ আত্মসাৎ করে বাকি ২,০০০ জমা দিতে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এ কাজ কেন করলে? তিনি উত্তরে বললেন, আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেজন্য। তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপদে পড়ে গেলেন ভেবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল, হে আমিনুল মুমিনিন, আপনার এই আলী গভর্নর খুবই কড়া শাসক। শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকেও লক্ষ্য রেখে একটু এদিক ওদিক করেন না। এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কাজে তাকে আমাদের এখান থেকে সরানোর জন্য আমরা চাঁদা তুলে ২,০০০ দিনার জমা করে এই ষড়যন্ত্রে জাল বুনেছি। আসলে উনি আমাদের নিকট ২,০০০ তো দূরের কথা, ২ দিনারও রাখেননি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার? তিনি উত্তরে বললেন, এরা এখন ঠিক বলছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রুর মুখ থেকে তার সততা ও ওদের চক্রান্তর কথা বের করে নিলেন? তিনি জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে? তিনি উত্তরে বললেন, হে আমিনুল মুমিনিন, তারা কয়েকজন। একজন দাবি পেশ করছেন, তার সাথে কয়েকজন সাক্ষী আছে, কিন্তু আমার তো সাক্ষী নেই। কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর কোনো উপায় ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে ধন্যবাদ জানালেন। শিক্ষা: ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান। তিনি সৎভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করবেন।